আচ্ছা, ডিজেল ইঞ্জিনের ফুয়েল ফিড সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছিলাম। ডিজেল ইঞ্জিনের ফুয়েল ফিড সিস্টেম আলোচনা করতে করতে আমরা গতকাল যে জায়গাটাতে গিয়ে থেমে গেছিলাম, সময় ছিল না বলে, সেটা আমরা আলোচনা করছিলাম ফুয়েল ইনজেকশন পাম্প কোন টাইপ, না জার্ক টাইপ ফুয়েল ইনজেকশন পাম্প নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং এই জার্ক টাইপ ফুয়েল ইনজেকশন পাম্প, তার যে প্যাটার্নটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনলাইন ফুয়েল ইনজেকশন পাম্প নিয়ে আলোচনা করছিলাম। বেসিক্যালি এটা কি ছিল না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পাম্প। কারণ কি, প্রত্যেকটা সিলিন্ডারের জন্য আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পাম্পের সাথে আমরা এটাকে কানেকশন করছিলাম। তার মাধ্যমে হাই প্রেসার পাইপের মাধ্যমে আমরা নজেলের সাথে এটাকে কানেক্ট করছিলাম। এখানে আমরা যে আহ, একটা ইনলাইন 6 সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন পাম্প দেখতে পাচ্ছি, বেসিক্যালি এটা একদম অরিজিনালি জিনিস। এবং এটাকে আমরা এখানে ডিসমেন্টেল করে রেখেছি। ডিসমেন্টেল বলতে আমি কি করেছি না, এই দিকের যে মেন কভারটা সেটা খুলে রেখেছি। আগামী দিনে এটা আমরা প্র্যাকটিক্যাল নিয়ে খুলে দেখবো কিরকম দেখতে। তো পার্টসের পরিচিতিটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এবং আমি অন্যান্য পার্টসের জায়গায় যাওয়ার আগে তোমাদেরকে গতকাল যেটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ এর মধ্যে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য একটা করে এখানে ব্যারেল এবং প্লাঞ্জার আছে। এই যে আমি যে জায়গাটা বলছি, এখানে একটা প্লাঞ্জার আছে। এই ব্যারেল এবং প্লাঞ্জারের কি হচ্ছে, রেসিপ্রোকেটিং মোশনের উপর বেস করে, অর্থাৎ এই জার্কিং এর উপর, জার্ক টাইপ। অর্থাৎ এখানে একটা ক্যাম্প, একটা সাপোর্টিং ক্যাম্প আছে, যেটা হচ্ছে আমাদের যে বেসিক্যালি যে ভালভ অ্যাক্টিভিটি মেকানিজমের জন্য যে ক্যাম্প শ্যাফট আছে, সেই ক্যাম্প শ্যাফটের আদলেই এটা তৈরি। এটা হচ্ছে ক্যাম আছে প্রত্যেক, এই শ্যাফটের মধ্যেও আমাদের ক্যাম আছে। সেই ক্যাম লোবটা কি করছে না, আমার এখানে প্রত্যেকটা প্লাঞ্জারকে হিট করছে। এখানে একটা ট্যাপেট আছে, সেই প্লাঞ্জারটাকে যখন হিট করছে তখন ব্যারেলের মধ্যে প্লাঞ্জারটা রিসিপ্রোকেট করছে এবং প্লাঞ্জারটা ব্যারেলের মধ্যে টিডিসি বিডিসির মধ্যে যাতায়াত করছে। এবং যে ফুয়েলটা ইনলেট হচ্ছে সেটাকে একটা হাই প্রেসারে ডেলিভারি ভালভের মাধ্যমে, এই যে ওপরের যে পোর্ট গুলো আছে, এই পোর্টে ডেলিভারি ভালভের লাইনতে হাই প্রেসার পাইপ দিয়ে প্রত্যেকটা আমার নজেলের মধ্যে এটা চলে যাচ্ছে। এটাই হলো এর বেসিক প্রিন্সিপাল। এই ডান দিকের এই জায়গাটাতে গভর্নর আছে, আমি গভর্নর সম্বন্ধে ডিটেলে পরে আলোচনা করব। ফুয়েল ইঞ্জেক্টর নিয়েও আলোচনা করব। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব এবং এগুলোর প্রত্যেকটা আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। কিন্তু আজকে আমি যেটা তোমাদেরকে বলতে চাই, যে এই যে এখানে প্লাঞ্জার এবং ব্যারেল, প্লাঞ্জার এবং ব্যারেলের সাহায্যে আমরা কিভাবে ফুয়েলটাকে লো প্রেসার থেকে হাই প্রেসার করছি, এবং ফুয়েলটাকে আমরা আমাদের প্রয়োজনীয় স্পিড এবং লোড অনুযায়ী ইনজেক্টরের মধ্যে কত অ্যামাউন্টের ফুয়েল যাবে সেটাকে মিটারিং করতে পারছি, অর্থাৎ সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। শুধু তাই নয়, আমরা প্রয়োজন পড়লে ইঞ্জিনটাকে যদি স্টপ করা দরকার পড়ে, তাহলে আমরা জানি ডিজেল ইঞ্জিনের ইঞ্জিনকে স্টপ করতে গেলে কি করতে হয় না, ফুয়েল সাপ্লাইটাকে কাট করতে হবে। তাহলে আমরা এখানে ফুয়েল সাপ্লাইটাকেও কিন্তু আমরা কাট করে দিতে পারবো। তাহলে এই পুরো সিস্টেমটা এই ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্পের প্রত্যেকটা প্লাঞ্জারের মধ্যে এটা হবে। প্রত্যেকটা প্লাঞ্জার যদি আমি অফ করতে না পারি, তাহলে কোনো একটা প্লাঞ্জার দিয়ে যদি আমার ফুয়েল যেতে শুরু করে, তাহলে সেই সিলিন্ডারটা তো আমার ইগনিশন হয়ে যাবে। তাহলে আমাকে ফুয়েল কাট করতে গেলে সবকটা ফুয়েলকেই আমাকে কাট করতে হবে। এবং এই একই প্রিন্সিপাল যখন আমরা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে কাজ করব, তখন কিন্তু ওই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের যে এফআইপি, সেটার মধ্যেও আমরা কি হবে না, ওই একটা প্লাঞ্জার এবং একটা ব্যারেল থাকবে। সেগুলোকে একত্রিত করে এখানে ছটাকে এক জায়গায় রেখেছি, ওই জন্য ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্প বলছে। আরেক ধরনের পাম্প কি ছিল না, যেটাকে আমরা বলেছিলাম, কি বলেছিলাম সেটাকে, রোটারি পাম্প বলেছিলাম। রোটারি পাম্পটাও আমি তোমাদেরকে দেখাবো কেমন দেখতে রোটারি পাম্পটা। আচ্ছা, আমি তোমাদেরকে রোটারি পাম্পটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে রোটারি পাম্পের ছবি। এখানে কি হচ্ছে না, আমার যেমন ওখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা করে প্লাঞ্জার ব্যারেল দিয়ে প্রত্যেকটা জন ইন্ডিভিজুয়াল ছিল, এটা ছিল ডিস্ট্রিবিউটর টাইপ। রোটারি পাম্পটার কাজে ডিস্ট্রিবিউটর টাইপ। এইখানে তোমার একটা ডিস্ট্রিবিউটর হেড উইথ প্লাঞ্জার, একটা প্রেসার পাম্প থাকে। এই প্লাঞ্জারটা এখানে ওঠানামা করে। এখানে ক্যাম্প প্লেটের মধ্যে থেকে কি করছে না, আমার ফুয়েলটাকে যটা সিলিন্ডার থাকবে তটা এখানে ক্যামের সেরকম ভাবে লোডটা করা আছে। এবং এখানে একটা টাইমিং ডিভাইস দিয়ে আমরা টোটালটাকে আমরা অপারেট করে থাকি। টাইমিং অনুযায়ী কোন ফায়ারিং অর্ডারে আমার ফুয়েলটাকে ডেলিভারি করতে হবে, সেই অনুযায়ী এটাকে আমরা ডিস্ট্রিবিউট করবে। কিন্তু এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ আমাদের ইনলাইন পাম্প, তার যে একটা যদি আমরা প্লাঞ্জার এবং ব্যারেলকে ধরি, একটা প্লাঞ্জার এবং ব্যারেল নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন আমাদের কাছে কি বলা আছে না, এখানে একটা কি সেকশনাল ভিউ আছে, এটা কাট সেকশন মডেল আমরা এখানে দেখছি। এখানে দেখো, এই যে অংশটা, এটা হচ্ছে আমার প্লাঞ্জার, এবং এটা কার মধ্যে রেসিপ্রোকেট করছে না, ব্যারেলের মধ্যে। অর্থাৎ যেমন পিস্টনটা সিলিন্ডারের মধ্যে রেসিপ্রোকেট করে, ঠিক সিমিলারলি ব্যারেলের মধ্যে প্লাঞ্জারটা রেসিপ্রোকেট করবে। এবং এই প্লাঞ্জারের
এখানে একটা হেলিক্যাল গ্রুপ কাটা, যে গ্রুপের মধ্যে ফুয়েলটা এসে জমা হবে। তারপর এটা জার্কের মাধ্যমে, অর্থাৎ যে তলায় যখনই আমার এখানে ট্যাপেটের উপরে এখানে যখন আমার ক্যাম লোবটা এসে ধাক্কা দেবে, অর্থাৎ এখানে এফআইপির মধ্যে একটা আলাদা ক্যামশ্যাফট রাখা আছে, যে ক্যামশ্যাফটটাও কিন্তু আমার পাওয়ার পাচ্ছে মেন ক্যামশ্যাফট থেকে, অর্থাৎ মেন ক্যামশ্যাফটও একটা আছে, আর এফআইপির জন্য আলাদা একটা ক্যামশ্যাফট আছে ইনলাইন টুইন পাম্পের। এবং সেই ক্যামশ্যাফটের মধ্যে যটা এরকম ব্যারেল থাকবে বা যটা এরকম আমার পাম্প ক্যাপাসিটি থাকবে তটা আমার ক্যাম লোব থাকবে। এবং প্রত্যেকটা ক্যাম লোবের জন্য আলাদা টাইমিং অ্যাডজাস্টমেন্ট করা আছে, এবং সেই টাইমিং অনুযায়ী ট্যাপেটের মাধ্যমে এখানে নিচটাতে আমার ধাক্কা দেবে। এই ধাক্কাটাই হচ্ছে জার্ক, অর্থাৎ এই পাম্পটা জার্কের দ্বারা কাজ করছে। অর্থাৎ এই জার্ক যে প্রতিবার ধাক্কা দিচ্ছে তার লাফাচ্ছে, আমার প্লাঞ্জারটা লাফাচ্ছে, যতবার লাফাবে এই লাফিয়ে লাফিয়ে হেলিক্যাল গ্রুপটা কি করবে না, এইখানে ডেলিভারি ভালভ আছে, ডেলিভারির মধ্য দিয়ে এই প্যাসেজের থ্রু দিয়ে এটাকে হাই প্রেসার পাইপের মাধ্যমে আমার ইনজেক্টর পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে ফুয়েলটা আসবে কোথায় না, তাহলে ব্যারেলের মধ্যে ফুয়েল ঢোকার জন্য দুটো রাস্তা করতে হবে। একটা হচ্ছে ফুয়েল সাপ্লাই পোর্ট, এটা হচ্ছে সাপ্লাই আসবে, ফুয়েলটা এসে জমা হবে হেলিক্যাল গ্রুপের মধ্যে, তারপর যখন এটা ধাক্কা খাবে এই ডেলিভারি ভালভ দিয়ে এই ফুয়েলটা বেরিয়ে যাবে। আর এইদিকে একটা স্পিল পোর্ট করা থাকে, যেটা দিয়ে যদি কোনো ওভারফ্লো হয় বা কোনো যদি ফুয়েল যেটা আমার ডেলিভারি হবে না, সেই ফুয়েলটাকে আমরা এদিক থেকে রিটার্ন লাইন দিয়ে, স্পিল পোর্ট বলছে ওটা, রিটার্ন লাইন দিয়ে আমার আবার ট্যাঙ্কে আমরা ফিরিয়ে নিয়ে চলে আসি। আমি স্পিল পোর্টের গল্পতে আসছি। আমাকে এখানে দুটো রাস্তা দেখতে হবে, একটা হচ্ছে ফুয়েল ইন অর্থাৎ সাপ্লাই পোর্ট, আরেকটা হচ্ছে ডেলিভারি ভালভ, হচ্ছে দিস ইজ দ্য ডেলিভারি পোর্ট। এই যে প্যাসেজের মধ্যে দিয়ে এটা স্পেশালি ভালভ আছে, এটা স্প্রিং আছে, আমি তোমাদেরকে এটা খুলে পুরো দেখাবো কিভাবে এটা অপারেট করে। তো আমাদেরকে এই যে ডেলিভারি ভালভের মধ্য দিয়ে ফুয়েলটাকে পাঠাতে হবে, কিভাবে এটা পাঠাবো না, হাই প্রেসারে। প্রেসারটা কিভাবে ক্রিয়েট হবে না, প্রত্যেকটা স্ট্রোক যতবার এই প্লাঞ্জারটা ধাক্কা খাবে এবং প্লাঞ্জারের স্ট্রোকের উপর বেস করে আমার কিন্তু এখানে হাই প্রেসার হয়ে ফুয়েলটা ডেলিভারি, ডেলিভারি ভালভের মধ্য দিয়ে, ডেলিভারি ভালভ ভালভ সিট এখানে বসে আছে, এবং এটা দিয়ে আমার পুরো জিনিসটা এদিক দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এখন এখানে আমাকে ফুয়েলটাকে বলছি কন্ট্রোল করব, কতটা ফুয়েল পাঠাবো কি হবে, এই কন্ট্রোলটা করবে কে না, গভর্নর বলে একটা জিনিস আছে, যেটা গভর্নিং করবে পুরো জিনিসটাকে, কন্ট্রোল করবে কখন স্পিড ভ্যারিয়েশন লোড হবে। গভর্নরের বিভিন্ন প্রকার আছে, মেকানিক্যাল গভর্নর, নিউমেটিক গভর্নর, হ্যাঁ এইসব ধরনের অনেক ব্যাপার আছে, আমরা গভর্নর যখন আলোচনা করবো তখন সেটা নিয়ে বলবো। কিন্তু আমাকে এখন এখানে জানতে হবে যে আমি এখানে ফুয়েলটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবো। ফুয়েল নিয়ন্ত্রণের জন্য কি আছে না, এই প্লাঞ্জার তার উপরেই কিন্তু পুরো নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ প্লাঞ্জারের যে হেলিক্যাল গ্রুপ, এই যে কাটিংটা করা আছে, এই হেলিক্যাল গ্রুপটা যখন একদম সোজাসুজি ডেলিভারি ভালভের দিকে থাকবে তখন আমি ম্যাক্সিমাম ফ্লো দিতে পারবো। যখন এই হেলিক্যাল গ্রুপটা একটুখানি বেঁকে যাবে, একটু সরে যাবে, এদিক যদি করি, তাহলে কি হবে না, এই হেলিক্যাল গ্রুপটা যদি আমি যত এদিকে ওদিক খোলা দিয়া করবো, ঘোরাবো, তত আমার ডেলিভারিটা কখনো বাড়বে কখনো কমবে। আর একদম যদি উল্টো দিকে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু পুরো ডেলিভারিটাই বন্ধ হয়ে যাবে। তাহলে এখন এই প্লাঞ্জারটাকে ব্যারেলের মধ্যে ঘোরাতে হবে। প্লাঞ্জারটাকে ব্যারেলের মধ্যে ঘোরানো গেলেই তাহলে কি হবে না, এই হেলিক্যাল গ্রুপটা যার মধ্যে এই ফুয়েলটা সাপ্লাই লাইন দিয়ে এসে জমা হচ্ছে, এই ফুয়েলটা কখনো কম জমা হবে, কখনো বেশি জমা হবে, কখনো কম ডেলিভারি হবে, কখনো বেশি ডেলিভারি হবে। তাহলে এই জার্কিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ প্লাঞ্জারটা টিডিসি টু বিডিসি, ব্যারেলের মধ্যে টিডিসি বিডিসি জার্ক করছে। জার্কের মাধ্যমে কি হচ্ছে না, ফুয়েলটা ছলকে ছলকে ছিটকে ছিটকে আমার কোথায় সাপ্লাই হচ্ছে, ডেলিভারি ভালভের মাধ্যমে হাই প্রেসার পাইপ দিয়ে নজল পর্যন্ত যাচ্ছে। তাহলে এই জার্কটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আমাকে ফুয়েলটাকে সাপ্লাই করতে হবে। ফুয়েলটা সাপ্লাই পোর্ট দিয়ে কিন্তু কন্টিনিউয়াস ফ্লোতে ঢুকছে, অর্থাৎ এই যে সাপ্লাই পোর্টের মাধ্যমে ফুয়েলটা যে ব্যারেলের মধ্যে ঢুকছে, এটা কিন্তু কোনোভাবে কন্ট্রোল হবে না। কারণ কি, এটা কোথা থেকে আসছে, ট্যাঙ্ক থেকে ফিড পাম্পের মাধ্যমে, আইদার ইলেকট্রিক্যাল ফিড পাম্প অর মেকানিক্যাল ফিড পাম্পের মধ্যে কন্টিনিউয়াস এই ব্যারেলের মধ্যে ঢুকছে। তাহলে যেটা ডেলিভারি হবে, এই ডেলিভারিটাকে কন্ট্রোল করবো কি করে না, ব্যারেলের মধ্যে তো ফুয়েল তো ঢুকছেই। তাহলে আমাকে ডেলিভারিটা করতে হবে কিভাবে না, এই হেলিক্যাল গ্রুপের মধ্যে যতটুকু আছে সেটাকে আমাকে এখানে ডেলিভারি করতে হবে। তাহলে হেলিক্যাল গ্রুপে আমি কতটা ফুয়েল ঢোকাবো কতটা ফুয়েল ঢোকাবো না, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ হবে না, হেলিক্যাল গ্রুপে কখনো একটু কাজ করে দেবো, একটু ঘুরিয়ে দেবো, একটু সোজা করবো, এইভাবে এটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে এই প্লাঞ্জারটাকে আমাকে টোটালটাই ঘোরাতে, প্লাঞ্জারের মধ্যে হেলিক্যাল গ্রুপটা কাটা আছে। তাহলে আমি এই প্লাঞ্জারটাকে ঘোরানোর জন্য এখানে একটা কি করলাম না, একটা টুথেড কোয়াড্রেন্ট লাগে, একটা কোয়াড্রেন্ট লাগানো আছে, একটা দেখো একটা গিয়ার অর্ধেক করা একটা গিয়ার, এই যে আমি দেখতে পাচ্ছি গিয়ারটা লাগানো আছে, আর সেই গিয়ারটাকে অপারেট করবার জন্য একটা কন্ট্রোল রড লাগিয়ে দিয়েছি, বা এটা কন্ট্রোল র্যাক বলে, র্যাক র্যাক পিনিয়ন অ্যাটাচমেন্ট এটা।
এটা হচ্ছে একটা পিনিয়ন, এটা হচ্ছে র্যাক। যখন এই র্যাকটা আমার এইদিকে আমি একবার এইদিকে ঠেলবো, বাঁ দিকে নিয়ে যাবো, ডান দিকে যাবো, তখন কি হবে না এইদিকে যে টুথেড কোয়াড্রেন্ট সেটা ঘুরবে, ওই টুথেড কোয়াড্রেন্টটা ঘুরবে। এবার কোয়াড্রেন্টের মধ্যে আমি কি করেছি না প্লাঞ্জারটাকে এবং ধরেছি, এটা আমার এটা কোয়াড্রেন্ট, এখানে প্লাঞ্জারটাকে ধরে রেখেছি। তাহলে যখনই এটা আমার কোয়াড্রেন্টটা ঘুরছে তাহলে প্লাঞ্জারটা ঘুরছে। প্লাঞ্জারটা যখনই ঘুরছে তাহলে কি হেলিক্যাল গ্রুপটা কখনো ঘুরছে, কখনো বন্ধ হচ্ছে, কখনো খুলছে, পার্সিয়ালি খুলছে, পার্সিয়ালি ক্লোজ হচ্ছে, পুরো ফুল ক্লোজ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কি হচ্ছে না এই জায়গাটাতে এর মাধ্যমে কন্ট্রোল। এবার এখানে একটা প্রশ্ন আসবে, তাহলে আমার যখন কম এখানে ঘুরছে, আমার তো সাপ্লাই লাইন দিয়ে তো আপনি বলছেন সবসময় ফুয়েলটা ঢুকছে, নিশ্চয়ই এর জন্য যে ম্যাক্সিমাম যে ফুয়েলটা আমার ঢুকছে অথচ আমার ডেলিভারি ম্যাক্সিমাম হচ্ছে না। 100 ভাগ ঢুকছে, ডেলিভারি হচ্ছে 60 ভাগ, 40 ভাগ কোথায় যাবে না এদিকে একটা স্পিল পোর্ট করা আছে, এদিক দিয়ে আমার রিটার্ন হয়ে আবার ট্যাঙ্কে চলে আসে। আর যদি ফুল ডেলিভারি হয় তাহলে ফুল ডেলিভারি করে দেবো আমি ডেলিভারি ভাল্ব। এইখানে পুরো বিষয়টা লুকিয়ে আছে, অর্থাৎ এই যে সিস্টেমটা এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, এবং এটা তোমরা যদি একবার জেনে নিতে পারো তাহলে আশা করি আর তোমাদেরকে কোনো প্রবলেম হবে না। দেখো এখানে আমি একটা সিলিন্ডার দেখালাম, এখানে আরো ভালো করে এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে আরো বুঝতে হবে এটা বসের ফুয়েল ইঞ্জেকশন ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্পের একটা কাট সেকশন আমি তোমাদের দেখাচ্ছি, সেকশনাল ভিউ। এই একই জিনিস এখানে করে দেওয়া আছে। এখানে ট্যাপেট এই স্প্রিং এর মাধ্যমে এটা কি করছে, এই ব্যারেলের মধ্যে প্লাঞ্জারটা, এইটা হচ্ছে ব্যারেল, এই ব্যারেলের মধ্যে এইটা প্লাঞ্জারটা ওঠানো হয়, এটা হচ্ছে হেলিক্যাল গ্রুপ। এই যে প্লাঞ্জারে এই গ্রুপ কাটা আছে, এটা হচ্ছে ডেলিভারি ভালভটা আছে, এখানে ভালভ স্প্রিং লাগানো আছে, এটা দিয়ে ডেলিভারি পাইপ লেগে যাবে। এখান দিয়ে আমার ইনটেক হচ্ছে, অর্থাৎ ফুয়েল ইনটেক, এটা দিয়ে এই জায়গা দিয়ে ভেতরে ঢুকবে এখানে, আর এদিকে হচ্ছে স্পিল পোর্ট, এদিকে হচ্ছে বাইরে এটা স্পিল পোর্ট দিয়ে বেরিয়ে যাবে। এবং এটাকে কন্ট্রোল করবার জন্য যে কন্ট্রোল র্যাকটা এখানে লাগানো আছে, এখানে টু সেট কন্ট্রোল স্লিপ যেটা আছে স্লিপটা এখানে লাগানো আছে। টোটাল এই সিস্টেমটা যেটা তোমরা এখানে দেখছো এই একই জিনিস ওখানেও আমরা আলাদাভাবে, একটু ছবিটা ডিফারেন্ট বাট কিন্তু পুরো ফান্ডাটা একই। দুটো ছবি আমি তোমাদের দেখাচ্ছি। এবারে এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে টিডিসি বিডিসি থাকাকালীন কিভাবে হচ্ছে। দেখো আমার ফুয়েলটা এখানে আসছে কি, এটা হচ্ছে আমার হেলিক্যাল গ্রুপ, এটা হচ্ছে ব্যারেল, এই ওপরটা হচ্ছে ব্যারেল, এটা হচ্ছে প্লাঞ্জার, প্লাঞ্জার হচ্ছে এখন বিডিসি তে আছে, প্লান্টার এখানে টিডিসি তে আছে। তাহলে আমার এখানে ইনলেট পোর্টটা দিয়ে, অর্থাৎ এই যে আমার সাপ্লাই পোর্ট দিয়ে ফুয়েলটাতে কোথায় দেখো এই হেলিক্যাল গ্রুপটা ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে যখন আমার গ্রুপটা আমার এখানে যখন টিডিসি তে আসছে, তখন কি হচ্ছে না ফুয়েলটা এই দিক দিয়ে উপরে ছলকে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাকে কিন্তু ভালো করে দেখতে হবে। আমি যদি আরেকটু ভালো করে তোমাদেরকে ছবিটা দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে কিভাবে জিনিসটা হচ্ছে। এবার এই ছবিটা দেখো, আমি তোমাদেরকে ছবি ছাড়া অন্য কিছু এই মুহূর্তে দেখাতে চাইছি না, বাকি যে অ্যানিমেশন গুলো আছে অ্যানিমেশন গুলো দেখলে অতটা ক্লিয়ার হবে না। এই জায়গাটা দেখতে হবে, দেখো আমরা কি করছি না এই যে হেলিক্যাল গ্রুপটা, এটা যদি টপ ভিউ দেখো তাহলে হেলিক্যাল গ্রুপটা এখানে দেখতে পাচ্ছ, এই যে এই গ্রুপটা, এখন এই গ্রুপের মধ্যে অয়েল এই ফুয়েল যেটা ঢুকছে সেটাকে আমাকে ডেলিভারি করতে হবে। তাহলে আমি কি করছি না এখানে এই র্যাকটাকে ঘোরাবে দেয়া করছি, তাহলে যখন আমি র্যাকটাকে আমি ঘোরাবো তখন কি হবে না আমার এই হেলিক্যাল গ্রুপটাও তুলনামূলকভাবে ঘুরতে শুরু করবে। যখন হেলিক্যাল গ্রুপটা ঘুরতে শুরু করবে তখন কিন্তু ফুয়েল সাপ্লাইটা আমার মিটারিং হবে, অর্থাৎ আমি কখনো বেশি কখনো কম আমি করতে পারবো। কার মাধ্যমে করব না এই যে র্যাক আছে, র্যাক এবং তার সঙ্গে কোয়াড্রেন্ট বা টুথেড কোয়াড্রেন্ট যেটা লাগানো আছে, সেই টুথেড কোয়াড্রেন্টের উপর বেস করে কিন্তু আমার টোটাল এই প্লাঞ্জারটাকে আমরা কন্ট্রোল করব, যেটাকে আমরা বলছি কন্ট্রোল র্যাক বা কন্ট্রোল রড, এবং তার সাথে এই কোয়াড্রেন্ট টুথেড কোয়াড্রেন্টটা লাগিয়ে রেখেছি। এবং এর সাহায্যে আমরা প্লাঞ্জারটাকে কখনো ঘুরিয়ে একদম ফুললি ক্লোজ করে দিচ্ছি, তাহলে কোনো ফুয়েল যদি না যায় ইঞ্জিন স্টপ হয়ে যাবে। আর যদি পার্সিয়ালি ওপেন রাখি তাহলে আমার সাপ্লাইটা আমি কখনো বাড়াতে পারবো কখনো কমাতে পারবো। এবং এটা কার উপর ডিপেন্ড করে না ইঞ্জিনের লোড এবং তার স্পিড। তুমি হাই স্পিডে চালাতে গেলে তোমার ফুয়েল বেশি দিতে হবে, বেশি লোডে চালাতে গেলে ফুয়েল বেশি দিতে হবে, কম লোডে চালাতে গেলে কম ফুয়েল দিতে হবে, কম স্পিডে চললে কম ফুয়েল সাপ্লাই করতে হবে। তাহলে এই যে পুরো ব্যাপারটা এটা কন্ট্রোল হয় গভর্নরের মাধ্যমে। এখানে গভর্নরের সাথে লাগানো থাকে এই কন্ট্রোল রডটা, এবং কন্ট্রোল রডটা যখন এইভাবে আসা যাওয়া করে বা বাঁ দিক ডান দিক বা এটা একটা রেসিপ্রোকেটিং মোশনে যখন আসা যাওয়া করে, তো কখনো যখন আমার ফিক্স থাকছে তখন কি হচ্ছে না ওই টুথেড কোয়াড্রেন্ট যেটা আছে সেটা কিন্তু সেই মতন করে ঘুরছে, ওই র্যাকের সাথে ঘুরছে, র্যাক পিনিয়ন অ্যাটাচমেন্ট। এবার ওই টুথেড কোয়াড্রেন্টটা কি করছে না ভেতরে প্লাঞ্জারটাকে কখনো ঘোরাচ্ছে কখনো আবার ওটাকে ক্লোজ করে দিচ্ছে। ক্লোজ করে দিলে ফুয়েল সাপ্লাই যাবে না, ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে, নো ফুয়েল সাপ্লাই, নো ইঞ্জিন রানিং। আর যদি আমার পার্সিয়ালি হয় পার্সিয়ালি আমার যেভাবে ফুয়েল দরকার হবে সেই অনুযায়ী এটাকে আমি কন্ট্রোল করবো। তাহলে এই যে পুরো সিস্টেমটা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা তোমাদেরকে মানে একটুখানি
যখন প্র্যাকটিক্যাল করবে তখন এটা একটু ভালো করে বুঝতে পারবে। এখন হয়তো তোমাদেরকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি থিওরিক্যালি বোঝানোর চেষ্টা করছিলাম। আশা করি তোমরা কিছুটা হলেও একটা আইডিয়া পাচ্ছ। বিশেষ করে আমি এখানে যে ছবিগুলো দেখাচ্ছি তার সঙ্গে যখন আমার এই ছবিটা দেখছো, এই ছবিটা দেখলে অনেকটা কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। বিশেষ করে এখানে র্যাক এবং এখানে টুটেড কোয়াড্রেন্ট এবং তার সঙ্গে প্লাঞ্জারের কিভাবে সম্পর্ক, এটা আমি প্র্যাকটিক্যালি যখন একদম হাতে কলমে করবো তখন পরিষ্কার বুঝতে পারবো। হেলিক্যাল গ্রুপটা বুঝতে পারবো, প্লাঞ্জারটা দেখতে পাবো, ব্যারেলের সাথে প্লাঞ্জারের অ্যাটাচমেন্টটাও দেখতে পারবো, কিভাবে জার্কের মাধ্যমে ডেলিভারি ভালভ থেকে ওপেন হয়ে ফুয়েলটাকে সাপ্লাই হচ্ছে, পুরো বিষয়টাই আরো পরিষ্কার হবে। কিন্তু আপাতত আমাদের এই সেকশনাল যে ভিউগুলো আছে, এই ছবিগুলো থেকে আমি যেভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটুখানি বইটা আর একটু যদি ভালো করে পড়ো তাহলে আশা করি প্রবলেমটা তোমরা আর মানে ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তো বিডিসি টিডিসি যেটা বলছি সেটা আমরা বুঝলাম। এবার দেখো ডিস্ট্রিবিউটর টাইপ পাম্পের ক্ষেত্রে কি হচ্ছে না, যে ডিস্ট্রিবিউটর টাইপ পাম্পটা তুমি দেখলে এখানে তোমাকে যে ছবিটা দেখানো হলো, এটা হচ্ছে একটা কমপ্লিট অ্যাসেম্বলি অফ ডিস্ট্রিবিউটর টাইপ পাম্প। আমি কি করছি না, এখানে যে ক্যাম্প প্লেটের জায়গাটা বা আমার যে টাইমিং ডিভাইসের জায়গাটা, সেই জায়গাটাকে আমি এখানটা ওপেন করে দিচ্ছি। ওপেন করলেই তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ক্যাম্প প্লেট আছে। এই ক্যাম্প প্লেটটা স্প্রিং লোডেড আছে। এই ক্যাম্প প্লেটটা যখনই যেভাবে ঘুরছে, এদিকে আমার কিন্তু ডেলিভারি ডিস্ট্রিবিউটর মানে আমার হেড আছে। এখানে কি হচ্ছে না, 1 2 3 4 চারটে হেড, চারটা, ছটা হলে ছটা, এইভাবে থাকবে এবং এখান থেকে পুরো পাইপটা লাগানো থাকবে। এবার কোন ফুয়েলটা কোন পাইপ দিয়ে বা কোন সিলিন্ডারে যাবে তার জন্য কিন্তু আমাদেরকে এই ছবিটা দেখতে হবে। অর্থাৎ এখানে যে একটা ইনলেট এবং এটা ঘুরে ঘুরে দেখো এখানে বাকি পোর্ট গুলোকেও ডেলিভারি করছে। অর্থাৎ একটা পোর্টে ঢোকার পর সে কি হচ্ছে, ঘুরতে আছে। যখনই ঘুরছে, ঘুরতে থাকলেই সে কি হবে না, কোন পোর্টে ডেলিভারি হবে। ধরো এটা দিয়ে ইনলেট হলো, এখানে এটা দিয়ে আউটলেট হচ্ছে, তাহলে এই যে রোটারি মোশন, এই যে রোটারি হচ্ছে বলেই কিন্তু এটাকে আমি আরেকটা জায়গাতে ডেলিভারি করতে পারছি। এটা একটুখানি এখান থেকে ছবিতে হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এটাও তোমাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব, বা আগামী দিনে যখন প্র্যাকটিক্যাল আমি বোঝাবো তখন এটাকেও আমরা অন্যভাবে চেষ্টা করব তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? তো আশা করছি তোমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছো। আমি এই জায়গাটাতে আরেকবার আসতে চাইছি। ডিস্ট্রিবিউটর টাইপ পাম্পটা দেখো তোমরা এখানে বুঝতে পারছো, এখানে এটা 6 সিলিন্ডার ডিস্ট্রিবিউটর পাম্প দেওয়া আছে। এই একই রকম ভাবে এটা সার্কুলার মোশন হচ্ছে, এটা সেরকম কিছু বোঝার নেই। এখানে কন্ট্রোলিংটা ওই ক্যামের উপরেই কন্ট্রোল হবে। গভর্নরে চলে আসছি, 1 মিনিট। এখানে একটা ডিস্ট্রিবিউটর পাম্পের একটা সেকশনাল ভিউ দেওয়া আছে, যেটাকে রোটর টাইপ পাম্প বলছি। রোটর টাইপ পাম্প বা ডিস্ট্রিবিউটর পাম্প, এটাও আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন তোমরা ছবিটা দেখতে পাবে। এখানে ড্রাইভ শ্যাফট, এটারও ক্ষেত্রে ড্রাইভ শ্যাফটটা দেখো এখান থেকে আমরা এই যে ঘোরাচ্ছি, এই যে ক্যাম্প যেটা আছে, ক্যাম্পটাকে ঘোরাতে গেলে আমাকে একটা আলাদা করে ড্রাইভ শ্যাফট দিতে হবে। পাম্পটা অপারেট হবে ওই একই রকম ক্র্যাঙ্ক শ্যাফট থেকে পাম্প পাওয়ার আসবে। আইদার ক্র্যাঙ্ক শ্যাফট বা ক্যাম্প শ্যাফট থেকে এটাকে আমরা টাইমিং করে অ্যাডজাস্ট করব। ঠিক আছে? আমি তোমাদেরকে ইনলাইনটাতে যেতে চাইছিলাম, ইনলাইনটার ছবিটা, 1 মিনিট। এখানে যেটা দেখো এই ছবির মধ্যে, এখানে যে কন্ট্রোল রডটা দেখো, এখানে যখন প্রত্যেকটা ইনলাইনে রাখা আছে না, এই দেখো এখানে এক একটা 1 2 3 4 5 6 করা আছে। এই প্রত্যেকটা প্লাঞ্জার এখানে যে ভেতরে আছে সেটা কিন্তু একটা সিঙ্গেল রড দিয়ে অপারেট হচ্ছে। এই রডটা কোথায় লাগানো আছে না, দেখো এইখানে যে ছবিটা একটু দেখো, জাস্ট এই জায়গাটা দেখতে পাচ্ছ। এখানে দেখো প্রত্যেকটা প্লাঞ্জার, এইটা এই যে আমি যেটা তীর চিহ্নটা যাচ্ছে আমার এই 1 2 3 4 5 6, এই জায়গাতে কিন্তু আমার টু সেট কোয়াড্রেন্টটা লাগানো আছে। এবং এর বাইরে এই রডটা, এই যে এখানে রডটা দেখছি, এই রডটা কিন্তু এই বাইর বরাবর লাগানো থাকে। তাহলে কি হবে না, এই রডটা একটা রডের মাধ্যমে কিন্তু এতগুলো কোয়াড্রেন্টকে আমি অপারেট করতে পারছি। এবং এখানে প্রত্যেকটাই জার্ক টাইপ যেটা হচ্ছে সেটা কিন্তু এইখানে স্প্রিং অ্যাকশনের মাধ্যমে প্লাঞ্জারটা এখানে জার্কিং করছে। জার্কিং করে একবার উপর দিকে ঠেলে দিচ্ছে, আবার যখন ক্যাম লোবটা নিচের দিকে চলে আসছে ও নিচের দিকে নেমে যাচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্ট্রোকে, অর্থাৎ এই ব্যারেলের মধ্যে প্লাঞ্জারটা একবার টিডিসি বিডিসির মধ্যে যাতায়াতের মাধ্যমে হেলিক্যাল গ্রুভের মধ্যে, অর্থাৎ প্লাঞ্জারের যে হেলিক্যাল গ্রুভ আছে সেই গ্রুভে আমার যখন ফুয়েলটা আসছে
সেই ফুয়েলটাকেই আমি আপওয়ার্ড স্ট্রোক দিয়ে ওটাকে ডেলিভারি করে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে এটা ক্যাম্পস্যাফট। এই ক্যাম্পস্যাফটের উপরেই আমার কি হচ্ছে না, এই ক্যাম্পস্যাফটের মধ্যে যে ক্যাম লোব গুলো আছে, দেখো ক্যাম লোব গুলো এখানে উপর দিকে ওঠানামা করছে, এবং কন্ট্রোল রডটা, এই যে রডটা, এই রডের মাধ্যমে কিন্তু আমি এটাকে কন্ট্রোল যে টুথেড কোয়াড্রেন্ট আছে সেটা দিয়ে এটাকে অপারেট করছি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই টুথেড কোয়াড্রেন্টের মধ্যে এখানে কন্ট্রোল রডটা অপারেট হচ্ছে। আমি ওই ছবিটা থেকে আনতে যাচ্ছি। দেখো এখানে তোমরা আরেকটু ছবিটা ভালো করতে পারো, ক্যাম শ্যাফটটা খুব ভালো করে দেখতে পাচ্ছ। ক্যামের দেখো এখানে ট্যাপা মানে রোলার ট্যাপেট দেওয়া আছে। দেখো এই যে রোলার আছে এখানে, প্রত্যেকটা ট্যাপেটের গায়ে কিন্তু রোলার লাগানো আছে। রোলারটা ক্যাম লোবের সাথে টাচ হয়ে আছে। যখনই লোবটা এখানে ঘুরে টাচ করছে তখন রোলার যে ট্যাপেটটা আছে, রোলার ট্যাপেট এখানে পুশ করছে, প্লাঞ্জারটাকে পুশ করলে এই উপর দিকে ঠেলে দিচ্ছে। আবার যখনই ক্যাম লোবটা সরে যাচ্ছে, লোডটা যখন রোলার ট্যাপেট থেকে সরে যাচ্ছে, তখন হচ্ছে স্প্রিংইং অ্যাকশনের জন্য স্প্রিং আছে বলে স্প্রিংটা কম্প্রেস হচ্ছে, আবার স্প্রিংটা নিজের জায়গায় আসছে, অথবা প্লাঞ্জার নিভে যায়, অর্থাৎ প্লাঞ্জারটা একবার উঠছে একবার নামছে। আমি এই জিনিসটাই তোমাদেরকে একটু দেখাতে চাইছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ কিভাবে অ্যাসেম্বলিটা করা আছে। এই জায়গাটা আরেকটু ভালো করে তোমরা দেখে নাও। এটা দেখে নিলে আগামী দিন আমি প্র্যাকটিক্যাল যখন করব তখন তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। এবারে এখানে আমি যেটা বোঝানোতে চাইবো, দেখো এখানে পুরো জিনিসটা তোমাদের একদম ডিসমেন্টেল করে দেওয়া আছে। এখানে দেখো উপরে একটা ফিটিং লাগানো হচ্ছে, বা এটা ও ইউনিয়ন ও আছে, যেটাতে আমি ইয়ে ভালভটা লাগাবো, ডেলিভারি ভালভের সাথে আমার ডেলিভারি পাইপটা লাগবে। এখানে একটা সিল লাগানো হচ্ছে, এটা হচ্ছে চেক ভালভ আছে, বা এটা আমার মেন ভালভ, এটা প্লাঞ্জার। এখানে একটা টুথের গিয়ারটা স্প্রিং লাগানো আছে। এখানে আমার কি হচ্ছে প্লাঞ্জার অ্যাসেম্বলি, পুরো অ্যাসেম্বলিটা এখানে আছে। আর এটা হচ্ছে ট্যাপের রোলার ফলোয়ারটা আছে, এবং এটা ক্যাম সাথে ক্যাম লোকটা আছে, এবং একটা আমি পার্টটি এখানে খুলেছি। এবারে এখানে অ্যাকসেন্টটা দেখো, 1 নাম্বার ছবিতে এখন কিন্তু ফিলিং হচ্ছে। ফিলিং মিনস হচ্ছে আমার দেখো ক্যাম লোবটা কোন ডাইরেকশনে আছে। এখানে অন্য কিছু বোঝার নেই, ক্যাম লোবটা যেহেতু এখানে আছে, তাহলে আমার ফুয়েলটা এখন হেলিক্যাল গ্রুপের মধ্যে ঢুকে আছে। এবার যখন আমার এখানে ক্যাম লোবটা জাস্ট হালকা করে এই ট্যাপেট রোলারটাকে পুশ করলো, তখন কি হচ্ছে না, আমার কিন্তু ইনজেকশন শুরু হলো, বিগিনিং অফ ইনজেকশন। এটা দেখতে পাচ্ছ কি লেখা আছে, ইনজেকশন শুরু হচ্ছে। ইনজেকশনটা শুরু হচ্ছে মানে এই যে ব্লুর যে লাইনটা, এটা হচ্ছে আমার ফুয়েল লাইন। ফুয়েল লাইনটা কিন্তু এই ডেলিভারি ভালভ দিয়ে বেরোতে শুরু করবে। এবারে কিন্তু আবার আমি পরের ছবিতে আসছি, তখনও দেখো কিন্তু এখানে প্রেসার পড়ছে, অর্থাৎ আমার ক্যাম লোবটা এই ট্যাপেটটাকে পুশ করছে, অর্থাৎ কিন্তু এখন ইনজেকশন হচ্ছে। আমি তোমাদেরকে কালকে বলেছিলাম, মনে আছে, যে আমাদের যে ডিজেল সাইকেল আছে, ডিজেল সাইকেলের বিসি অংশটা, যেটাকে আমরা বলছি ইনজেকশন টাইমিং। ইনজেকশন টাইম অর্থাৎ একটা টাইমে ইনজেকশনটা শুরু হবে, একটা নির্দিষ্ট সময় ইনজেকশন শুরু হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইনজেকশনটা চলবে, তারপরে ইনজেকশনটা বন্ধ হবে। সেটা নিয়ন্ত্রণ করবে কে না, এই এফআইটি। এফআইটি কিভাবে করবে না, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখন পুরো ফুয়েলটা এখানে ভর্তি হবে। ফুয়েলটা এই ব্যারেলের মধ্যে থেকে বা ব্যারেলের মধ্যে থেকে প্লাঞ্জারের হেলিক্যাল গ্রুপে ঢুকলো, এই পুরো জিনিসটা এখানে ফিলিং হচ্ছে। ফিলিং এর পরেই তখন কিন্তু ক্যাম লোবটা সাথে আমার ট্যাপেটার কোনো সম্পর্ক নেই। তারপরে যখনই আমার ক্যামশ্যাফটটা ঘুরে গিয়ে আমার এই রোলার ট্যাপেটটাকে হালকা করে চাপ দিচ্ছে, অর্থাৎ তখন কিন্তু আমার বিগিনিং অফ দ্য ইনজেকশন, অর্থাৎ ইনজেকশন শুরু হয়ে গেল। যেই ইনজেকশন শুরু হয়ে গেল, তারপরে কিন্তু ক্যামলোবটা থেমে নেই, ক্যামলোব কিন্তু পুশটা এবার প্রেশারটা বাড়াতে আছে, বাড়ছে 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 বাড়ছে, তখন কিন্তু কন্টিনিউ এখানে ফুয়েল সাপ্লাই চলছে। তারপরে ঠিক যখন ক্যামশ্যাফটটা একদম এখানে এসে এবার আস্তে করে দিক দিক ঘুরে যাবে, তখন কিন্তু আর ফুয়েল সাপ্লাই যাবে না, তখন কিন্তু আবার ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যায়। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ 3 নম্বর ছবিটা, 3 নম্বর ছবি এটার পরে এইদিকে আবার এইটার মতো ছবিটা হয়ে যেত, ছবিটা একটু ভুল আছে। অর্থাৎ এই ছবিটা যখনই এদিকে চলে আসবে, এটা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ প্লাঞ্জারটা আমার টিডিসি তে উঠেছিল, ভিডিসি তে নেমে যাবে। এবং এখানে যে দেখতে ডান দিকে একটা ছবি দেওয়া আছে, এটা স্পিল পোর্ট দিয়ে বাকি যে রিটার্ন ফুয়েলটা বা যেটা ব্যারেলের মধ্যে অবস্থিত ছিল, সেটা স্পিল পোর্ট দিয়ে আবার আমার ট্যাঙ্কে রিটার্ন হয়ে চলে আসবে। এই বিষয়টা এখানে দেখার আছে, ছবিটা একটুখানি ভুল আছে, আমি ভুলটা তোমাদের ধরিয়ে দিলাম। তোমরা বাকিটা একটুখানি দেখলে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে পুরো ব্যাপারটা?
আমি বুঝতে পারছি এটাতে তোমাদের একটুখানি কনসেপশন করতে একটু ক্লিয়ার হচ্ছে না ঠিক মতন। কনসেপশনটা ক্লিয়ার তখনই হবে যখন আমরা এটার প্র্যাকটিক্যালটা দেখবো। তো আপাতত আমি ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্পটা আজকে তোমাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা নিজেরা একটু বাড়িতে পড়ো, যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে জানাও। আমি আগামীকাল চেষ্টা করব তোমাদের ফুয়েল ইঞ্জেক্টর সম্বন্ধে একটু জানানোর। আরো কিছু সমস্যা আছে বলো, নাহলে আমি আগামীকাল আবার তোমাদেরকে একটুখানি দেখে নাও বা পড়ে নাও, তারপর তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ স্যার। ইঞ্জেক্টরটা দেখিয়ে দেওয়ার পর তারপরে আমি প্র্যাকটিক্যালে ঢুকবো। যতক্ষণ না আমি ইঞ্জেক্টরটা শেষ করছি, ইঞ্জেক্টর এবং গভর্নর এই দুটো জিনিসটা আমাকে দেখাতে হবে, বোঝাতে হবে, তাহলেই পুরো ব্যাপারটা আমাদের থিওরি পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। তখন আমরা কি করব না, প্র্যাকটিক্যালে যখন ঢুকবো আমরা এই ব্যাপারটা আরো ভালোভাবে, আমি যখন একটা ইঞ্জেক্টরকে হাতে নিয়ে দেখবো, আমি এটা এখন এফআইপি কে হাতে নিয়ে দেখবো, প্রথমে সিঙ্গেল সিলিন্ডার এফআইপি, তারপরে আমি ইনলাইন এফআইপি, আমি ডিস্ট্রিবিউটর টাইপ এফআইপি, সবগুলো যখন আমি আলাদা আলাদা করে যখন কাজ করব, তখন পুরো ফাংশনটা আমার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক যেভাবে আমরা ধরো লুব্রিকেশন সিস্টেম, তোমার কুলিং সিস্টেম, এগুলো প্র্যাকটিক্যাল গুলো করেছি, সেক্ষেত্রে আমরা যে যে ভাবে জিনিসটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করেছি, মানে আমরা কিভাবে বুঝেছি, তো আমি তোমার আগেই বলেছিলাম, যতক্ষণ না আমি হাতে কলমে কাজটা করছি ততক্ষণ এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না। কিন্তু এই হাতে কলমে কাজ করবার আগে আমাদের যেটুকু থিওরি পড়ার দরকার আছে, সেটা আমাদের বইতে যেটা আছে, নিমির বইতে, এর থেকে ভালো কোথাও থাকে না। খুব সুন্দর করে নিমির বইতে এটাকে এক্সপ্লেন করে দেওয়া আছে। আমি শুধু সেখান থেকে কিছুটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তাহলে কারো যখন কোনো প্রশ্ন নেই, বাড়িতে একটু পড়াশোনা করো, আগামীকাল ক্লাসে ফুয়েল ইঞ্জেকশন নিয়ে আমরা কথা বলবো।